আসি পরবর্তী খবরে। হাওড়ার জগৎবল্লভপুর দক্ষিণ সন্তোষপুর মিদ্যেপাড়ার এক প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চালে ঠিক করছে পোকা। সেই পোকা ধরার চালই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের আদেশেই পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে। রাঁধুনিদের অভিযোগ, তার নির্দেশেই রান্না হয়েছে সেই চাল। রান্না করা খাবারে পোকা দেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিভাবকরা। চালে পোকা ধরা একাধিক বস্তা স্কুল চত্বরে ফেলে চলে বিক্ষোভ। নিস্তব্ধতায় ঢাকে স্কুলের পঠন পাঠন। প্রশ্ন উঠছে, নষ্ট চাল কিভাবে এলো স্কুলে? প্রশাসন বা শিক্ষা দপ্তরের নজরদারি কোথায়? তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন অভিভাবকেরা। আপনার বাচ্চা কই চালে খাওয়া চালে পোকা ছিল, এটা আমি এসে দেখেছি। অর্থাৎ ওদের অভিযোগটা সত্যি, ঠিক আছে। এবার প্রত্যেক বছর সমান চাল পোকা থাকে না, আমরা বুঝতে পারছি না কোন পোকা বেশি পোকা বা কম পোকা আছে, ঠিক আছে। যত আমাদের বাড়িতে কালো পোকা ধরে, সেই হিসেবে আমরা ভেবেছিলাম আমরা কালো পোকা ধরেছে। সেই চালে রান্না হলে বাচ্চারা তো অসুস্থ হতে পারে। দেখুন, বাচ্চারা অসুস্থ, পোকা থাকলে এটা কালো পোকাতে হতে হবে। আমি তো ডাক্তার নই, অসুস্থ হলেও হতে পারে, হতেও পারে। আপনার শিক্ষকরা বলেছিলেন বেশি পোকা থাকলে বাদ করে দেওয়ার পর, তাহলে আপনাদের কথা না শুনে কি রাঁধুনি রান্না না করছে? না, বেশি পোকা না, এটা তো নতুন চালটা এসছে। এবার কোন বস্তায় কতটা যেহেতু আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। এবার ওরা হয়তো চালের বস্তাটা নিয়ে গেছে। পোকা চালগুলো রান্না হচ্ছে, এতদিন চাল আসেনি বলে রান্না হয়েছে। পোকা চাল বাচ্চাদের খাইও না, ভালো চাল দাও, আমরা ভালো চাল রান্না করি। হেড মাস্টার বলেছে যে পোকা চাল বেচে বাচ্চাদের খাওয়াতে হবে। এই পোকা চালগুলো হ্যাঁ, পোকা চালগুলোই আমরা রান্না করি। তো দেখতে পাচ্ছি স্কুলের ভেতরে নতুন চালের বস্তা রয়েছে। তা না দিলে আমরা কি করবো দিদি? আমরা তো রান্নি, আমাকে যদি না দেয় আমরা কি করতে পারি? প্রধান শিক্ষক আপনাদেরকে বলেছে পোকা চালগুলো বাচ্চাদের খাওয়াতে। হ্যাঁ, আচ্ছা, এগুলো খেয়ে যদি বাচ্চাদের ক্ষতি হয়, ক্ষতি হলে রান্নিদেরকে ধরবে, মাস্টাররা তো কিছু বলবে না। মাস্টার অর্ডার তো মালিক অর্ডার দিয়েছে, এবার আমরা তো রান্না করছি, আমাদেরই দোষ শিখতে হবে। আমরা খবর পেয়ে স্কুলে আসলাম, এসে দেখলাম যে চালের ভিতরে পোকা রয়েছে। কি পোকা চালের? তো চালের ভিতরে অমনি কালো পোকা রয়েছে, তারপরেও এরকম বড় বড় পোকা রয়েছে। তো হেডমাস্টারকে আমরা খোঁজ করলাম, হেডমাস্টার ছিল না। হেডমাস্টার আসলো 11:30 পরে আসলো। তো হেড স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার নির্দেশেই চালগুলো খাওয়াচ্ছেন? হেড স্যার বললো যে আমাদের কাছে সুপারভাইজার না কে এসেছিল 3 দিন আগে, সে বলে গিয়েছে যে এই চালটা শেষ করে তারপর নতুন চালটা খাওয়াবে। যেই চালে পোকা আছে ওই চালটাই রান্না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।